নমস্কার বন্ধুরা, ফেমাস দোলুন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুখের স্বাদ বদলানোর জন্য ফুলকপির কোরমা। একঘেয়েমি ফুলকপি ভালো না লাগলে এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের আত্মীয় ও বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন। আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা কিন্তু এই সম্পূর্ণ রেসিপিটা ঘি দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি এখন এখানে পরিমাণ মতো ঘি। ঘি আর তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে ভেজে নেব বেরেস্তা, মানে পেঁয়াজ ভাজা। তাই এখানে বেরেস্তাটা কিভাবে ভাজবেন দেখুন, একটু লাল লাল করে ভাজবেন, তাহলে সেন্টটা খুব সুন্দর হবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই ফুলকপির জন্য এই বেরেস্তাটা তুলে নেব একটা বাটিতে। আমার চ্যানেলে কিন্তু ফুলকপির আরও রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও আপনারা ক্লিক করলে দেখে নিতে পারবেন। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আমি তুলে নিলাম। এইবারে পেঁয়াজ যেই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি একদম, মানে খুব একটা কাঁচা নেই, ভালোইভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর এখানে হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে একটু হালকা যাতে কালার আসে, খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে কোরমাটা অন্যরকম হবে। তাই এইভাবেই ভেজে নেবেন। চেষ্টা করবেন একটু ঘি দিয়ে যেন কপিটা ভাজেন, তাহলে সেন্টটা আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। দেখুন ফুলকপিতে বেশ সুন্দর কালার এসছে। আর একটু হালকা লালচে কালার আসলে আমি কপিগুলো সব তুলে নেব। এখন কিন্তু আমার ফুলকপিতে বেশ কালার চলে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা ঘি। ঘি দেওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য একটা তেজপাতা, দারচিনি, দুটো এলাচ আর তার সাথে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেওয়ার পর ভালো করে এই মশলাটা বেশ কিছুক্ষণ কষে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু এই সময় মশলাটা কষবেন। এখানে একটা বাটির মধ্যে আমি টক দই নিয়েছি, তার মধ্যে টক দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে কালারের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন দিয়ে রেখে দিয়েছি। এখন দেখুন এই পেঁয়াজ, আদা, রসুন এই যে মশলাটা সেটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম এখন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর যে টক দইয়ের মধ্যে আমি হলুদ, নুন দিয়েছিলাম সেগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে এখন কিন্তু লো ফ্লেমে মশলাটা কষতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে কিন্তু লো ফ্লেমে এই মশলাটা আপনারা কষবেন, তাহলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে। এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম বাটা। এখানে 7 থেকে 8টা আমি কাজু বাদাম বেটে নিয়েছিলাম। বেটে নেওয়া কাজু বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর এবার ভালো করে কিন্তু এই লো ফ্লেমেই মশলাটা কষবেন, একদম বাড়িয়ে দেবেন না, যেহেতু এখন বাদামটা অ্যাড করেছি এখন কিন্তু কড়াইতে লেগে যাবে। আর এখন দিয়ে দিলাম স্বাদটা যাতে একটু ব্যালেন্স হয় তার জন্য সামান্য একটু চিনি। যদি আপনারা পছন্দ করেন দেবেন, না হলে স্কিপ করে যাবেন। তবে কোরমাতে একটু সামান্য মিষ্টি ভাব থাকে, তাই এখানে সামান্য চিনি অ্যাড করলাম। এবার দেখুন ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম। এখন ফুলকপিগুলো দেওয়ার পর ভালো করে কিন্তু কষবেন। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভালো লাগবে, অথবা বাসন্তী পোলাওর সাথেও ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু এই রেসিপিগুলো অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর দেখুন কি সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে ফুলকপিতে। এইবার আমি এর মধ্যে অ্যাড করব মালাই সমেত দুধ দিয়ে দিলাম এখানে। চাইলে আপনারা কিন্তু এই মালাইয়ের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার দেখুন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আরও বেশ কিছুক্ষণ, প্রায় 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দেব। যখন হয়ে আসবে তখন আমি অ্যাড করে দেবো এখানে বেরেস্তা,
গরম মশলা আর ঘি। এবার দেখুন রান্না হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে বেরেস্তা, আর এরপর দিয়ে দেবো আমি গরম মশলা আর ঘি। তাহলে দেখলেন কত তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে গেল, আর একদমই অন্যরকম রেসিপি। আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা রাখবো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে, আর কমেন্টের দ্বারা আমাকে জানিয়ে দেবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাও ফলো করে নিতে পারেন। এখন দেখলেন আমি লাস্টে সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এবার গরম গরম পরিবেশন করছি। আজকের মতো এই পর্যন্তই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসব। ধন্যবাদ।